আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিক্রি করা হবে F-35ও। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 15 সন্ত্রাসী নিহত। নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল তুরস্ক। উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া প্রশাসন। নীরবে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি যুবরাজের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এই ঘোষণা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করে দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা রিয়াদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেওয়া হলো। সৌদি গণমাধ্যম এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন প্রশাসন জানায়, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এই সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নিয়ম অনুসারে করা হবে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সঙ্গতি রেখে কয়েক দশকের জন্য $100 কোটি পারমাণবিক জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে। এছাড়া মার্কিন ট্রাম্প F-35 যুদ্ধবিমান সহ একটি অস্ত্র বিক্রির চুক্তিও অনুমোদন করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাস বিরোধী দুইটি পৃথক অভিযানে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর 15 সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, 15 ও 16 নভেম্বর ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দুটি পরিচালিত হয়। ডেরা ইসমাইল খানের কালাচি এলাকায় প্রথম অভিযান চালিয়ে সন্ত্রাসীদের 10 জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে সন্ত্রাসী দলের সিনিয়র কমান্ডার আলম মেসুদও ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। পরে উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও 5 সন্ত্রাসীকে নির্মূল করা হয়। এলাকায় এখনও পালিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেন, ভারতীয় সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের সার্বিক জাতীয় ঐক্যমত্যের অঙ্গ। নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকে তাদের নতুন প্রজন্মের অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তোলগা সফল পরীক্ষা সম্পূর্ণ করেছে। পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি। কোনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন গ্রুপ কমান্ডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন, টেকনিক্যাল ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্মার্ট মুনিশন থেকে সুরক্ষা দিতে পারে। এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার, ট্যারেট ভিত্তিক অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি ড্রোন গোলাবারুদ রয়েছে। এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয়। সফট কিল পরীক্ষায় প্রায় 3 কিলোমিটার দূরে একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয়। এরপর এটি ইলেকট্রো অপটিক্স দিয়ে শনাক্তকরণ নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে অকার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় দুটি স্থির 12.7 মিমি গান, একটি যানবাহনে স্থাপিত রোটারি 12.7 মিমি গান এবং 20 মিমি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতায় নিকটবর্তী আক্রমণ চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয়।
মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় যেসব উইঘুর রয়েছে তাদের বেইজিং এর হাতে তুলে দেওয়া হবে। সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এফপিকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানির কাছে এই বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছে। দেশটির কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, সিরিয়া চীনের কাছে অন্তত 400 উইঘুর যোদ্ধাকে চীনের হাতে তুলে দেবে। তবে এফপির এ প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীন সরকারের ওপর। এই সম্প্রদায়ের প্রায় 5000 মানুষ 2017 সালে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হয়, যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছেন। গাজা উপত্যকার ওপর হামাসের কোনো কর্তৃত্ব থাকতে পারবে না, এমন শর্তেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি হলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ভিন্ন পথে হাঁটছে। হামাস নীরবে গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে জানান স্থানীয় ফিলিস্তিনিরা। তারা বলছেন, মুরগির মাংসের দাম নির্ধারণ করা থেকে শুরু করে সিগারেটের ওপর শুল্ক আরোপের মাধ্যমে গোষ্ঠীটি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এমন পরিস্থিতিতে গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন পরিকল্পনা ধীরে ধীরে আকার নিলেও হামাস ক্ষমতা ছেড়ে দেবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যে এলাকাগুলো থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিয়েছে, হামাস দ্রুত সেগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। এই সময় ইসরায়েলের সাথে সহযোগিতা চুক্তি বা অন্যান্য অপরাধের অভিযোগে তারা ডজন খানেক ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দেয়। যেসব ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে। গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওবাতা অবশ্য সিগারেট ও জ্বালানি তেলের ওপর কর আরোপের খবর অস্বীকার করেছেন। তিনি জানান, বিশৃঙ্খলা এড়াতে সরকারি প্রতিনিধিরা ঘুরে ঘুরে পণ্য পরীক্ষা করছেন এবং দাম বেঁধে দেওয়ার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক খাদ্য আমদানিকারক জানিয়েছেন, হামাস পুরোপুরি কর নীতিতে ফিরে না গেলেও তারা সবকিছু দেখছে এবং রেকর্ড করছে। তারা রুট বরাবর চেক পয়েন্ট বসিয়ে প্রবেশ করার সব কিছুর উপর নজর রাখছে। ট্রাক থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করছেন। যদিও মূল্য কারসাজির জন্য জরিমানা করায় কিছু জিনিসের দাম কমেছে, তবে তা যুদ্ধের আগের তুলনায় এখনো অনেক বেশি। বর্তমানে হামাসের হাজার হাজার সরকারি কর্মী রয়েছেন, যাদের বেতন তারা যুদ্ধকালীন সময়ও নিয়মিত পরিশোধ করে চলছে। নতুন প্রশাসনের আগমন না হওয়া পর্যন্ত হামাস নিজেদের শাসন আরও শক্তিশালী করার সুযোগটি কাজে লাগাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।